10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই ক্ষেত্রে রাকিব। গুড ট্রাই। ইনফ্যাক্ট অফার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরমান নূর, তিনি বেশ ভালো আক্রমণ সারিয়েছিলেন, বাট শেষ পর্যন্ত অবশ্য বলটা চলে যায় ক্রসবারে খানিকটা উপর দিয়ে। এই মুহূর্তে ওফা আর একটি আক্রমণ, সেখান থেকে বল চলে যায় সাইডের বাইরে। আমার ছোট্ট করে স্কোয়ার করেছেন। এই মুহূর্তে কিকিন, ভালো চেষ্টা ছিল দলীয় ক্যাপ্টেন, বাট রাখতে পারলেন না। শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক অর্কা তাদের অনুকূলে। আরো একবার আক্রমণে মনসুর, রাখতে পারলেন না, বল চলে যায় স্পর্শরেখার বাইরে। রাইট উইং দিয়ে আক্রমণ, চেজ নাম্বার 12 বজলুর, তিনিও রাখতে পারেনি। আর এটি কিকিন, তবে গোলকিপার তিনি ছিলেন অবশ্য বল লাইনে, কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন। থ্রো পাস দলীয় ক্যাপ্টেন, তবে সেখানে অবশ্য প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডার করা মার্কিং এ তাকে রেখেছেন। শিবল, চমৎকার কাটব্যাক থ্রো পাস, বাট শেষ পর্যন্ত সেখান থেকে বলটা কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের ডিফেন্ডার। পাল্লা শট, তবে রুখে দিয়েছেন, বিপদ মুক্ত করলেন দলকে। আর একটি আক্রমণ ছিল, ভালো আক্রমণ ছিল, বাট শেষ পর্যন্ত ও মাই গুডনেস, এক্সেলেন্ট পাঞ্চ করে অবশ্য ক্লিয়ার করলেন। কর্নার, কর্নারকে বলা হয় গোলের হাফ চান্স। দেখা যাক এই হাফ চান্সকে কাজে লাগাতে পারেন কিনা ওফা। এখনো সুযোগ আছে, বাট শেষ পর্যন্ত বল চলে যায় অবশ্য গোল লাইনের বাইরে। চিপ করে তুলেছেন মনসুর। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোলের দেখা পায়নি। অর্কা হলুদ কালার জার্সি পরে খেলছেন, অপরদিকে মিক্সড আপ জার্সি পরে খেলছেন অবশ্য অফা। অফা আক্রমণে স্লাইড এন্ড খানিকটা আঘাত পেয়েছেন অবশ্য 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এই ক্ষেত্রে আরমান নূর যথেষ্ট ভালো খেলছেন, দলের অন্যতম সেরা খেলোয়াড়। অফা দলের অন্যতম সেরা খেলোয়াড়, খানিকটা আঘাত পেয়েছেন। এখন পর্যন্ত দুটি দল কিন্তু সাধ্যমতো চেষ্টা করছেন গোল আদায় করে লিড নেওয়ার জন্য, বাট একটি গোলও কিন্তু আদায় করতে পারেনি। ফুটবল গোলের খেলা, দমের খেলা, গতির খেলা, সবকিছু রয়েছে, বাট সেই দর্শকদের যে কাঙ্ক্ষিত গোল, দর্শকদের মনোপুত করতে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন, সেই কাঙ্ক্ষিত গোলটা কিন্তু এখন পর্যন্ত আদায় করতে পারেনি আরমান। ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত, সেখান থেকে প্লেসিং শটের শটটা নিয়েছেন, চান্স এন্ড ব্লকড। দলীয় ক্যাপ্টেন এই ক্ষেত্রে অবশ্য অফা। আর একটি কাউন্টার অ্যাটাক ছিল অর্কার, বাট শেষ পর্যন্ত অবশ্য বল চলে যায়
গোল লাইনের বাইরে। কর্নার, কর্নারকে গোলের হাফ চান্স বলা হয়। প্রচুর দর্শক, আমরা দর্শকদেরকে অনুরোধ করব আপনারা মাঝখানে যে কার্পেট, সেই কার্পেটের একটু পিছনে দাঁড়াবেন প্লিজ। আমরা এখানে যারা ক্যাডেট কলেজের ছিলেন প্রত্যেকেই খুবই ডিসিপ্লিন, আপনাদের জানা শোনা, এবং এই মুহূর্তে আমরা অনুরোধ করব যে কার্পেট রয়েছে সেই কার্পেটের পেছনে দাঁড়ানোর জন্য। থ্যাংক ইউ। আবারও বল চলে যায় গোল লাইনের বাইরে, ইনফ্যাক্ট সাইড লাইন পেরিয়েছে, সেখান থেকে অবশ্য কিকিংটা হয়েছে। প্রথম অর্ধে খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোলের দেখা পায়নি। তবে প্রথম ম্যাচ যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একক এবং বেস্কা একে অপরের মুখোমুখি হয়, সেখানে 4-1 গোলের ব্যবধানে জয়লাভ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একক। তপু তিনি অবশ্য ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন দুটো গোল করে। আব্দুল্লাহ তিনি প্রথম গোলটা করেছিলেন, এবং সিসিসিএল ফুটসাল ফেস্ট 2025 এর প্রথম ম্যাচে প্রথম গোল, বা এই সিজনের প্রথম গোলটা করেন অবশ্য মিস্টার আব্দুল্লাহ একক টিমের পক্ষে। আর একটি গোল কিক অর্কার পক্ষে। রাইট উইং দিয়ে আক্রমণ ছোট্ট করে স্কোয়ার করেছেন, ভালো সুযোগ ছিল, ভালো সুযোগ ছিল, রিসিভ করতে পারলে কিন্তু গোল হয়ে যেতে পারতো, বাট সেটি হয়নি। সৌভাগ্য অফার জন্য, অফার জন্য সৌভাগ্য বলবো আমি। আর একটি আক্রমণ সেন্টার সার্কেল থেকে, চমৎকার চটমটে খেলোয়াড়, বাঁ পায়ের শট, মনসুর, মিস্টার মনসুর বাঁ পায়ের ভালো শট নিয়েছেন। আরো একবার মনসুর, মনসুর থেকে, ও নো, ব্যালেন্সটা অবশ্য হারিয়েছিলেন বজলুর। দেখুন অনেকটা ফ্রি কিকের মতো করে শটটা নিয়েছেন, গোলকিপার সরাসরি তার গ্লাভসে, চমৎকার সেভ। এই মুহূর্তে বল পেয়েছেন স্নেহাল, দলীয় ক্যাপ্টেন আরমান। ওহো, আবারও আক্রমণে এই ক্ষেত্রে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রিয়াম, তিনিও রাখতে পারেননি, বল চলে যায় অবশ্য সাইড লাইনে বাইরে। কিকিন অফার অনুকূলে কাউন্টার অ্যাটাক, চমৎকার ভাবে এগিয়ে চলেছেন মনসুর, রাখতে পারলেন না, ক্লিয়ার করেছেন। এই মুহূর্তে আরো একবার বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। চমৎকার ফুটবল নৈপুণ্য প্রদর্শন করছেন দুটি দলের খেলোয়াড়রা। প্রচুর দর্শক কিন্তু খেলা দেখার জন্য মাঠের চারদিকে, এবং আমাদের সম্মানিত প্রমিলা দর্শক যারা আছেন তারাও খেলা দেখছেন। ঢাকার অদূরে জলসিঁড়ি আবাসিক এলাকায় এই জলসিঁড়ি ফুটসাল গ্রাউন্ড, এখান থেকে সরাসরি সম্প্রচার। টাইটেল স্পন্সর রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যান্ড বেভারেজ পার্টনার এসএমসি এন্টারপ্রাইজ, অ্যান্ড ব্রডকাস্টিং বাই ক্লাউড লাইভ, দেশের অন্যতম সেরা ব্রডকাস্টার ক্লাউড লাইভ, যারা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো ব্রডকাস্ট করে থাকেন। হ্যালো ভাইয়া, ওই ভাইকে একটু বলেন, ওই ভাইকে এবং এই মুহূর্তে অবশ্য প্রথমার্ধে খেলা শেষ হলো। প্রথমার্ধে খেলা শেষে স্কোর লাইন বলছে অর্কা 0, অফা 0।
এই মুহূর্তে খেলার মধ্যবিরতি। দুই দল সাধ্যমতো চেষ্টা করেছেন গোল আদায় করে লিড নেওয়ার জন্য, বাট গোলে দেখা কিন্তু কোনো দল পায়নি। রাইট, শুরু হচ্ছে মুহূর্তে সেকেন্ড হাফ। প্রথমার্ধে কোনো গোল হয়নি, তবে প্রথম ম্যাচ কিন্তু আমরা দেখেছিলাম গোল 4টি গোল করে একক টিম, অপরদিকে একটি গোল করেছিল বেসকা। তবে এই ম্যাচে কিন্তু এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একক এই টুর্নামেন্টে আজকেও তাদের ভালো সূচনা। তপু সেই ম্যাচ অবশ্য দুটো গোল করে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন, অন্যতম সেরা স্ট্রাইকার। তবে এই টুর্নামেন্টে এই বছর প্রথম গোলটা করেছেন অবশ্য মিস্টার আব্দুল্লাহ একক টিমের হয়ে। ফুটবল প্রেমী দর্শক সমর্থক যারা ফুটবল খেলাকে ভালোবাসেন তারা কিন্তু মাঠের চারদিকে অবস্থান করছেন। দর্শক হচ্ছে খেলার প্রাণ, যে খেলায় যত বেশি দর্শকদের উপস্থিতি সেই খেলার আনন্দ, উল্লাস, উদ্বেল, উত্তেজনা তত বেশি। একটি বাগানের সৌন্দর্য যেমন ফুল কিংবা ফল, ঠিক তেমনি ভাবে একটি খেলার মাঠের সৌন্দর্য দর্শক সমর্থক। সকল দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেন্টার পয়েন্টে বল, সেন্টার পয়েন্ট থেকে আবারও শুরু হচ্ছে সেকেন্ড হাফ। প্রথমার্ধে কোনো গোল হয়নি, দ্বিতীয়ার্ধে গোল করে খেলায় লিড নিতে পারবে কিনা কোনো দল, সেটা অবশ্য দেখার বিষয়। আরমান খানিকটা এলোমেলো শট, বল চলে যায় গোল লাইনের বাইরে, ক্রসবারের অনেকটা উপর দিয়ে। এবং এই মুহূর্তে মাঠের যে ফ্লাড লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো কিন্তু প্রজ্বলিত, বিপজ্জনকভাবে কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন গোলকিপার। তবে বিপদ কিন্তু ঘটতেই যাচ্ছিল। রাকেশ
চমৎকার ফরওয়ার্ড করেছেন, রাইট উইং দিয়ে আক্রমণ, ক্রস হতে পারে। এখন পর্যন্ত অর্কা তাদের নিয়ন্ত্রণে, ক্রস, বাট বল চলে যায় অবশ্য গোল লাইনের বাইরে। আবারও গোল কিক, এই মুহূর্তে অর্কা তাদের অনুকূলে। আর শট নিয়েছেন, বাট রাকিব সাধ্যমতো চেষ্টা করেছেন সেখানে বলটাকে রিসিভ করতে, বাট বল চলে যায় অবশ্য গোল লাইন পেরিয়ে, গোল কিক হয়ে গেল। আবারও রাকিব, রাকিব চেষ্টা করছেন, তাকে অবশ্য করা মার্কিংয়ে রাখা হলো। শেষ পর্যন্ত বল চলে যায় স্পর্শরেখার বাইরে, কিক ইন। ফাউল, ফ্রি কিক অর্কার অনুকূলে। অফা নাকি অর্কা, কে জয়লাভ করবে, নাকি কোনো দল জয়লাভ করতে পারবে না, সেটা অবশ্য দেখার বিষয়। ভালো শট ছিল, আর একটু মাপার লেন্থের হলে কিন্তু ওই টপ কর্নার দিয়ে বল জালে প্রবেশ করতে পারতো, বাট সেটি হয়নি। সুযোগ ছিল। এই টুর্নামেন্টের সাথে যারা সম্পৃক্ত, চান্স, চান্স এবং সেভ, দারুণ গোলকিপার, এক্সেলেন্ট। লাস্ট মুহূর্তে 1:1 ছিল, তবে শেষ মুহূর্তে গোলকিপারের দৃঢ়তায় কিন্তু সেভ করতে সক্ষম হয়েছেন, দারুণ সেভ। অফা দলীয় গোলকিপার। জিয়াদ ভালো চেষ্টা, ওয়ান্স এগেইন ইটস আ ভেরি গুড সেভ। এর আগে আমরা দেখেছি দারুণ সব সেভ। অফা এবং অর্কা হাড্ডাহাড্ডি লড়াই করছেন, আর একটি আক্রমণে দূরপাল্লার শট, ভালো শট ছিল, বাট শেষ পর্যন্ত বল চলে যায় অবশ্য গোল লাইনের বাইরে। আবারও বল চলে যায় স্পর্শরেখার বাইরে, কিক ইন। অফা তাদের অনুকূলে, দূরপাল্লার শট, টাচ এন্ড গোল, টাচ এন্ড গোল সিচুয়েশনটা ছিল, বাট সেখান থেকে অবশ্য বল চলে যায় শেষ পর্যন্ত গোল লাইনের বাইরে। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোলের দেখা পায়নি, সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। আবারও রাকিব রাখতে পারলেন না, কিক ইন অফা এর অনুকূলে। অফা 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কবির, কবির থেকে এই মুহূর্তে প্রতিপক্ষের অনুকূলে, চমৎকার। মনসুর, মনসুর টোকা দিয়ে বাড়িয়েছেন, তবে শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। আর একটি আক্রমণ, পাওয়ার শট ছিল, স্লাইড হয়ে গেল, চমৎকার অ্যাটাক ছিল অফার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রিয়ম, সাইদুল তানভীর হক প্রিয়ম। ভালো প্রচেষ্টা, বাট স্লাইড হয়ে বলটা চলে যায় গোল লাইনের বাইরে। আরো একটি আক্রমণ অবশ্য অর্কার রাখতে পারলেন না, সেখান থেকে পাওয়ার শট আরমান,
চেষ্টার কোনো কমতি নেই বাট গোলটা কিন্তু পাচ্ছে না কোনো দল। দুটি দলই এটা কাউন্টার অ্যাটাক করে খেলছেন, তবে এই ম্যাচে কিন্তু এখন পর্যন্ত গোল হয়নি। আরো একটি আক্রমণ, অর্কা, মনসুর শটটা নিতে পারলেন না। পাওয়ার শটটা নিতে পারলে কিন্তু গোল হতে পারত। দলীয় ক্যাপ্টেন মিস্টার শিহাব, আবারও বল চলে যায় টাচ লাইন পেরিয়ে। কিকিন অফা এর অনুকূলে, এই মুহূর্তে অফা এর অনুকূলে কিকিন। মনসুর, তিনি অবশ্য ব্লক করলেন। চমৎকার পাস দিয়েছেন রাকিব এগিয়ে চলেছেন, টোকা দিয়ে সামনে ফরওয়ার্ড করেছেন। বিপদ ঘটতে পারে এখন পর্যন্ত। আরো একটি আক্রমণ, শেষ পর্যন্ত মিস্টার মনসুর তিনি অবশ্য ক্লিয়ার করলেন, বাট বল চলে যায় অবশ্য স্পর্শরেখার বাইরে। আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে রাকিব কাউন্টার অ্যাটাক, সেখান থেকে আরমান ব্লক। ও নো, দলীয় গোলকিপার এক্সেলেন্ট, চমৎকার ভাবে অবশ্য বলটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন। ক্লিয়ার। ফুটবল প্রতিটা মুহূর্তে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে, এবং এই মুহূর্তে আরো একটি কিক ইন। অনেক দর্শক, এবং আজকে আপনারা জানেন 9টি ম্যাচ হবে, 9টি দল 3টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছেন। সিসিএল ফুটসাল ফেস্ট 2025, টাইটেল স্পন্সর রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড and beverage partner SMC Enterprise and broadcasting partner Cloud Live. আর একটি আক্রমণ, অফা সেন্টার সার্কেলে ব্লক করে অবশ্য বলটা কেড়ে নিয়েছেন স্নেহাল। ওহো, ভালো শট ছিল, আর একটু নিচু হলে কিন্তু বিপদ ঘটতে পারতো, বাট সেটি হয়নি। প্রচেষ্টাটা ভালো ছিল। আবারও মিস্টার শিহাব, কাউন্টার অ্যাটাক, অর্কা, মনসুর চমৎকার কাটব্যাক ছিল, বাট শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। দারুণ ডিফেন্স, চমৎকার ডিফেন্স লাইন কিন্তু দুটি দলেরই বেশ শক্তিশালী, যার কারণে কোনো দল এখন পর্যন্ত গোল পায়নি, সেটি কিন্তু দেখতে পাচ্ছে। এবং ফ্লাড লাইট এর আলোটা কিন্তু এই মুহূর্তে ছড়িয়ে পড়ছে চারদিকে, আকাশ মেঘাচ্ছন্ন, এবং আজকে পুরো ঢাকা শহর জুড়েই প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে খেলাটাও খানিকটা বিলম্ব হয়েছে। আরো একবার বল চলে যায় সাইড ডান পেরিয়ে, সেখান থেকে কিক ইন। দলীয় ক্যাপ্টেন শিহাব চমৎকার বাড়িয়েছেন, বাট ঠিক মতো বলটাকে ট্র্যাপ করতে পারলেন না আরমান। খানিকটা ফাম্বেল হলো। দেখা যাক কর্নারকে বলা হয় গোলের হাফ চান্স। আবারও শিহাব, দলীয় ক্যাপ্টেন পারবেন কি গোলটা আদায় করলে জয়টা নিশ্চিত করতে? এখনো ভাবছেন কি করবেন, সুযোগ আছে, প্লেসিং শট, বাট রিবাউন্ড হলো, সেখানে রিবাউন্ড। আবারও মিস্টার শিহাব, দেখা যাক। এবং এরই সাথে শেষ বাঁশিটা বেজে উঠেছে অবশ্য। গোল শূন্য ম্যাচ ড্র হলো সেকেন্ড ম্যাচ, অর্কা এবং অফার মধ্যকার সেকেন্ড ম্যাচ গোল শূন্য ড্র। দুটি দলের জন্য অনেক শুভকামনা। শুরু হবে ম্যাচ নাম্বার 3, যেখানে মুখোমুখি হবে
অ্যাপেক ভার্সেস রকা, রকা ভার্সেস অ্যাপেক, এই দুটি দলের মধ্যকার তৃতীয় ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। With that, we go for the prize distribution. The man of the match of this previous match, Snehal. Snehal, you're requested to come right at the middle of the field. Snehal. Hey, man of the match, man of the match area, man of the match area. ইয়া কই সাইফ কই